অমর্ত্য সেনের সঙ্গে তার মায়ের বয়সের পার্থক্য 15 বছর। বিষয়টি স্পষ্ট করতেই অমর্ত্য সেনকে এসআইআর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। ওই নোটিশে লেখা হয়েছে, প্রবাসী ভারতীয় অমর্ত্য সেনের দেওয়া তথ্যানুযায়ী তার সঙ্গে বাবা অথবা মায়ের বয়সের পার্থক্য 15 বছর। এটিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত ভুল হিসেবে ধরা হয়েছে। এছাড়াও প্রয়াত হলেও এখনো ভোটার লিস্টে তার মায়ের নাম রয়ে গিয়েছে। বুধবার সকালে শুনানির জন্য নোটিশ দিতে নোবেল জয়ী অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতিচিতে গিয়েছেন বিএলও সোমব্রত মুখোপাধ্যায় এবং নির্বাচন কমিশনের 2 আধিকারিক। কিন্তু অমর্ত্য সেন বিদেশে থাকায় অমর্ত্য সেনের মামাতো ভাই শান্ত ভানু সেনকে নোটিশ ধরানো হয়েছে। ওই নোটিশে 16 জানুয়ারি নোবেল জয়ীকে তার বাড়িতে থাকতে বলা হয়েছে। বাড়িতে গিয়েই শুনানি প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনকে এসআইআর শুনানির জন্য নোটিশ পাঠানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যিনি দেশের নাম বিশ্বসভায় বন্দিত করেছেন, যাকে দেখে দেশকে মানুষ চেনেন, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, তাকেই এসআইআর এর নোটিশ দিয়েছে কমিশন। আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন অমর্ত্য সেন, তারপরেও কেন ভোটার তালিকায় তার নাম রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট হচ্ছে, কারণ অমর্ত্য সেন, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে, আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন। স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন।